হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমার মেঘালয়ের 8 নাম্বার দিন, আর চেরাপুঞ্জিতে আজকে চতুর্থ দিন আমার। তো এখন হোটেল চেক আউট করছি। হোটেল চেক আউট করে চেরাপুঞ্জির আরও কিছু স্পট আমাদের বাকি আছে, সেগুলো ঘুরবো। ঘুরে এই হোটেলেই ব্যাগপত্র রেখে আপাতত বেরোচ্ছি। তো একটু পরে এসে সব স্পটগুলো কভার করে ব্যাগপত্র নিয়ে আবার এখান থেকে আমরা রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। তো চলুন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আজকে এখনই প্রথম যে স্পটে যাব সেই স্পটটার নাম হলো আরওয়া কেভ। তো চলে এসেছি আরওয়া কেভে। গতকাল আমরা গিয়েছিলাম ডবল ডেকার রুট ব্রিজ আর রেইনবো ফলস। তো গতকালকের ভিডিও যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন। অসাধারণ জায়গা, খুব দুর্গম ট্রেক ছিল। আর গতকাল সন্ধ্যের পর থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, আমরাও বৃষ্টিতে ভিজে গেছিলাম ফেরার সময়। আর আজকে সকাল অবধি 8টা অবধি কিন্তু প্রায় টানা বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউ। আর একদমই রোদ নেই, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চারিদিক কিন্তু পুরো এরকম দেখতেই পাচ্ছেন, পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। তো যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এরকম একটা ওয়েদার। টিকিট কাউন্টার থেকে আরওয়া কেভ মোটামুটি 1/2 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। তো যাই হোক, সমান রাস্তা, কোনো চড়াই উতরাই নেই। আর কালকে যে ট্রেক আমরা করেছি তার অ্যাকশন এখনো পাচ্ছি, রীতিমতন পা ব্যথা করছে। তো কেভ খোলে সকাল 9:30টার সময় প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিনই খোলা। আর আজকে আমরা 9:10-এই এখানে চলে এসেছি। তো আমরা বাইরে পার্কিংয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপর টিকিট কাউন্টার খুললো আর আমরা ঢুকলাম। তো তাই জন্য আমরাই আজকের প্রথম ট্যুরিস্ট। এই মুহূর্তে আর কিন্তু এই কেভে কেউ নেই। তো ফাঁকায় ফাঁকায় ঘোরার মজাই আলাদা। চারপাশ দিয়ে কিন্তু নদী বয়ে যাওয়ার মতন শব্দ হচ্ছে, মানে এই কেভের মধ্যে দিয়ে কিন্তু ছোটখাটো কিন্তু নদী বয়ে গেছে। এই দেখুন, এখান দিয়ে অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না। এই চেরাপুঞ্জিতে গার্ডেন অফ কেভস, মশমাই কেভস, যে কেভসগুলো টুকটাক আমরা ঘুরেছি আদার্স এই চেরাপুঞ্জির মধ্যে, সেই কেভসগুলোর কিন্তু অনেক কসরত করে ঝুঁকে তারপরে গড়িয়ে টড়িয়ে যেতে হয়েছে অনেক জায়গাতে। কিন্তু এই কেভটা কিন্তু অন্যরকম, মানে পুরো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে পারবেন। সুন্দর হেঁটেই যাওয়া যাচ্ছে, কোনো কষ্ট করে যেতে হচ্ছে না। দেখুন, এইখান থেকেই জলের স্রোত কিন্তু বয়ে চলেছে এই দিকে। তো এই দিকেও কিন্তু কেভের একটা দিক আছে, এগুলো কিন্তু বন্ধ করা। কতটা যাওয়া যায় বলতে পারবো না। বর্ষা থাকলে কিন্তু এই জলের স্রোত কিন্তু নিশ্চয়ই আরো অনেক বেশি হবে। যদিও কালকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই হয়তো এখন জলের স্রোতটা একটু টুকটাক দেখা যাচ্ছে, না হলে হয়তো জলটা কম থাকতো আরো। সময় এখন সকাল 10টা 10। আরওয়া কেভ দেখা কমপ্লিট। এখন পরবর্তী পয়েন্টের দিকে চলে যাব। আরওয়া কেভ যদি জিজ্ঞেস করেন তো আরওয়া কেভ বেশ বড় কেভ, ভালো, সকলেই অ্যাক্সেস করতে পারবে, যেটা সব থেকে বড় ব্যাপার। কারণ মোস্টলি ফ্ল্যাট রাস্তা, আর কেভের ভিতরটাও
আলোও আছে, আর তার সাথে মানে হামাগুড়ি দিয়ে বা শুয়ে বসে যেতে হবে না কোনো জায়গাতেই, বেশ ভালো। তো চলুন পরবর্তী পয়েন্টে যাব। আর ওয়েদারটা জাস্ট দেখুন আজকের কি অবস্থা। তো আমরা এবার চলে এসেছি আরওয়া কেভ থেকে ইকো পার্কে। ইকো পার্ক মানে কিন্তু কলকাতার ইকো পার্ক নয়, এটা হলো চেরাপুঞ্জির ইকো পার্ক। আর দেখতেই পাচ্ছেন যে চেরাপুঞ্জির ইকো পার্কের ভিউ কীরকম এই মুহূর্তে। তো যাই হোক, এই ইকো পার্কের 2 হুইলার পার্কিং চার্জ 10 টাকা, আর এন্ট্রি ফি হলো পার হেড 20 টাকা করে। তো ইকো পার্কের এমনি সময় খুব সুন্দর ভিউ আসে। এর আগের বার যখন আমি এসেছিলাম মেঘালয়তে, তো তখন দেখেছিলাম, কিন্তু এইবার এমন অবস্থা আজকে, পুরো কাল বিকাল থেকেই যেরকম বৃষ্টি আর কুয়াশা, তো আজকেও সেই ব্যতিক্রম নয়। তো আজকেও একই অবস্থা, তো কোনো রকমই ভিউ কিছুই পাওয়া যাবে বলে মনে হচ্ছে না আজকে। তো দেখি ভিতরটায় যাই, চলুন। আর এই ইকো পার্কে কিন্তু অল্প বিস্তর কিছু দোকানও আছে। এটা ভিতরের দিকে একটা দোকান, আর বাইরেও 2-3টে খাবার দোকান আছে। তো আপনারা চাইলে লাঞ্চ, ব্রেকফাস্ট এখান থেকেও করতে পারেন। ये सिंबल की क्या क्या তো ইকো পার্ক থেকে এইবার আমাদের গন্তব্য ছিল রামকৃষ্ণ মিশন, চেরাপুঞ্জির আরও একটা অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন। আসুন দেখে নিই। তো টেম্পেলে যাওয়ার জন্য এর উপরে উঠতে হবে, আর জুতো খুলে যেতে হবে।
রামকৃষ্ণ মিশন ঘোরা শেষ। ওপরে দুটো মিউজিয়াম ছিল, ফটো বা ভিডিও করা নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। তো এইবার চলে যাব রামকৃষ্ণ মিশন থেকে একটুখানি রাস্তা আমাদের চেরাপুঞ্জির শেষ ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেটা হলো নৌকালিকাই ফলস। তো চলে এসেছি নৌকালিকাই ফলসে। আর আপনাদের জানিয়ে দিই, এই ফলসটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে উচ্চতম জলপ্রপাত, প্লাঞ্চ জলপ্রপাতের মধ্যে। তো প্লাঞ্চ জলপ্রপাত কি? প্লাঞ্চ জলপ্রপাত হলো যেইখান থেকে জলটা পড়ছে সেই পাহাড়ে কিন্তু একটুও টাচ না করে জলটা সোজা মাটিতে পড়ছে, সেইটা হলো প্লাঞ্চ জলপ্রপাত। তার মধ্যে কিন্তু সব থেকে উচ্চতম এইটা। আর কপালটা দেখুন, আজকের ওয়েদার এমন যে জলের পুরো গর্জন পাওয়া যাচ্ছে কিন্তু একটুও দেখা যাচ্ছে না ওয়াটারফলস, এত ফগ। তো অ্যাট লাস্ট একটু নিজেকে লাকি মনে হচ্ছে, হালকা একটু ফগটা কেটেছে আর এখন কিন্তু ফলসটা মোটামুটি দেখা যাচ্ছে। অন্তত দেখুন, রোদও হালকা উঠেছে, তো জাস্ট অসাধারণ লাগছে। বেশ ভালো জল রয়েছে এই মুহূর্তে কিন্তু। আর যেহেতু কাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, নিচে দেখুন একটা যে জল জমে থাকে জায়গাটা, ওইটা কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার থাকে এই সময়, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে জায়গাটা কিন্তু পুরো ঘোলাটে হয়ে রয়েছে জলটা। কিন্তু ফলসের জলটা কিন্তু অসাধারণ লাগছে। আর পাহাড়ের উচ্চতাটা খালি দেখুন, এইখানে দারুণ। নৌকালিকাই ফলসের সৌন্দর্য দেখতে ভিড় জমান প্রচুর পর্যটকরা। কিন্তু শুধু সৌন্দর্যই নয়, এই ফলসের নামকরণের নেপথ্যে রয়েছে এক করুণ কাহিনী। কথিত আছে এই অঞ্চলের এক তরুণী নাম লিকাই মাত্র 19 বছর বয়সে স্বামীহারা হন। লিকাইয়ের একটি কন্যা সন্তান ছিল ও তাকে খুব ভালোবাসত লিকাই। তারপর দ্বিতীয়বার বিয়ে করার পর প্রথম পক্ষের কন্যা সন্তানকে হিংসার বশে তার দ্বিতীয় স্বামী হত্যা করেন এবং তারই মাংস রান্না করেই লিকাইকে খাওয়ায় ও হাড়গুলি এই ঝর্ণার জলে ফেলে দেয়। পরে লিকাই এই ঘটনা জানতে পেরে শোকে এই ঝর্ণা থেকে ঝাঁপ দেন। তারপর থেকেই লিকাইয়ের নাম অনুযায়ী এই ঝর্ণার নাম হয়েছে নৌকালিকাই ফলস, খাসি ভাষায় যার অর্থ লিকাইয়ের ঝাঁপ। স্থানীয়দের বিশ্বাস এই ঝর্ণার জলে অমরত্ব লাভ করেছে লিকাই। নৌকালিকাই ফলসে আসলে আর ভিউ পয়েন্টের পরেও যদি আপনার মনে হয় যে আমি একদম ফলসের নিচে নামবো, যে এখানে জলটা পড়ছে, তো সেই ব্যবস্থাও কিন্তু আছে। এই সামনে হলো নৌকালিকাই ফলসের ভিউ পয়েন্ট, আর এই কিন্তু নিচে একদম যাওয়ার রাস্তা, যেখানে জল পড়ছে ওইখানে যেতে চাইলে এইখানে সিঁড়ি আছে, প্রচুর নামতে হবে। তো এইখান দিয়ে আপনারা চাইলে কিন্তু একদম নিচে যেখানে জল পড়ছে সেখানে যেতে পারেন, কিন্তু সেখানে যেতে গেলে কিন্তু এখানকার লোকাল গাইড প্রয়োজন। দেখুন, তার কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে আর লেখা আছে। আপনাদের যদি কারোর ইচ্ছা হয় তো এখানে গাইডের নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে আপনারা গাইড নিয়ে যেতে পারেন। আদারওয়াইজ কিন্তু একা একা যাওয়া এখানে কিন্তু বারণ। নৌকালিকাই ফলসের এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়ার হোটেলও রয়েছে। তো চাইলে আপনারা এখান থেকে কেনাকাটি বা লাঞ্চ ব্রেকফাস্টও করতে পারেন। নৌকালিকাই ফলস দেখা শেষ, আর এরই সাথে আমাদের চেরাপুঞ্জির সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশনও কভার করা কমপ্লিট হয়ে গেল। তো গত 4 দিন ধরে আমি আপনাদেরকে বিভিন্ন পর্বে চেরাপুঞ্জির বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখিয়েছি। তো ভিডিওগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো চেরাপুঞ্জি থেকে কোথায় আমি যাচ্ছি। তো সেটা জানার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।